মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজ সানডে সকালে ব্লগটা করার একটা কারণ আছে। এই দেখুন, কলকাতার বাইরে বসে কলকাতার মতো একদম মানে ফাটাফাটি একটা ব্রেকফাস্ট আমরা পেয়েছি। ধীরাজ কি খাচ্ছ? ক্লাব কচুরি, অনেকদিন পরে, তাও আবার কলকাতার বাইরে। কলকাতার বাইরে বসে, এবং মানে আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এটা একটা মানে নর্মাল কোনো কচুরির দোকান, কিন্তু এসে দেখলাম যিনি বানান তিনি বাঙালি এবং অসাধারণ। দেখুন মানে আর টেস্টটা একদম আমাদের কলকাতার মতো। এই সাথে আবার এটা ধনেপাতার চাটনি দিয়েছে, একটা তরকারি দিয়েছে, এটা দারুণ খেতে। আমরা একটা কড়াইশুঁটির কচুরি অর্ডার করেছি। মানে অনেক দিন পর না সেই কলকাতায় সকালবেলা গরম গরম যে কচুরির দোকানে লোকজন যায় সেরমভাবে খায়, তো ওইরকম একটা ফিলিং পেলাম। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা মানে হায়দ্রাবাদে আছেন বা ধরুন এই ধরনের একটু ব্রেকফাস্ট সকালে করতে চান এক আধ দিন, এটা যদিও হেলদি নয়, বাট এক আধ দিন যদি করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আসতে পারেন। মানে এটা দারুণ খেতে এইটা। আচ্ছা, এখানে আবার জিলিপি পাওয়া যায়, উনি সেটাও বলছেন, কিন্তু ব্যাপার হচ্ছে সকালবেলা জিলিপিটা একটু প্রবলেম হয়ে যায়। এই হচ্ছে ওদের বোর্ডটা, কচুরি ওয়ার্ল্ড অ্যান্ড চাট। দারুণ খেতে, মানে টেস্টটা কিন্তু ভীষণ ভালো। এই যে ধীরাজ খাচ্ছে। এই চলে এসেছে আমাদের কড়াইশুঁটির কচুরি, সাথে আলু মটরের তরকারি, আর এই হচ্ছে ধনেপাতার চাটনি। এবং আমাদের কিন্তু ক্লাব কচুরিও যেমন তেমন এক্সপেক্ট করছি, এই কড়াইশুঁটির কচুরিটাও কিন্তু দারুণ খেতে লাগবে।